আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাউ গট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটা তৈরি করব আপনাদের নিঃসন্দেহে ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ৩ থেকে ৪টা ছাগল আছে। তো কথাটা হচ্ছে আমরা কি ধরনের ছাগল পালবো যারা নতুন স্টার্ট করবেন, যারা নতুন ছাগল পালা শুরু করবেন তাদের জন্য আজকে ধামাকা ইনফরমেশনমূলক ভিডিওটা হবে, নিঃসন্দেহে ভালো লাগবে। তো প্রিয় দর্শক, প্রথমে যারা নতুন ছাগল পালন করবেন তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। ৭টা বিষয়, আমি আবার বলছি ৭টা বিষয় আপনার অনেক জানা দরকার। আফটার দ্যাট এরপরে কিন্তু আপনি ছাগল লালন পালন করতে পারেন। তো প্রথমেই ছাগল নির্বাচন। ফার্স্ট অফ অল আপনার কী করতে হবে? অবশ্যই বাচ্চা প্রথমে আপনার ছাগল নির্বাচন করতে হবে। যদি আপনি ছাগল নির্বাচন করতে পারেন তাহলেই কিন্তু আপনার ছাগল হবে সুন্দর, নিঃসন্দেহে আপনি লাভবান হবেন। ফার্স্ট, ছাগল হচ্ছে ৩ ধরনের। একটা ব্ল্যাক বেঙ্গল, এরপরে আমরা যমুনা পাড়ি এবং বিটল। তো ব্ল্যাক বেঙ্গল এটা হচ্ছে মাংস এবং লাভজনক এবং খুব ভালো, যথেষ্ট এবং অল্প খরচ হয়। এবার নাম্বার 2 যমুনাপাড়ি, এটা মাংস এবং দুধের জন্য পারফেক্ট। এবং বিটল, বিটল এই জাতটা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হয়, খুব দ্রুত বৃদ্ধি পায়। এটা কিন্তু মাথাতে রাখবেন। তো এই ফার্স্ট অফ অল এই ৩টা বিষয় আপনার প্রথমত ছাগল নির্বাচন করতে হবে। যদি আপনি ভালো কিছু করতে পারেন তাহলে কিন্তু আপনি ছাগল লালন পালন করতে পারবেন। এবার আমরা ২য় স্টেপে যাব ইনশাআল্লাহ। নাম্বার 2টা যেটা করতে হবে, আপনার বাসস্থান বা খামার তৈরি করতে হবে। আপনি যেভাবে সেভাবে আপনি যদি বিজনেস স্টার্ট করেন বা এই ছাগল যদি লালন পালন শুরু করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। সো আপনার ২য় স্টেপটা হচ্ছে খামার বা বাসস্থান তৈরি করতে হবে। তো কি বাসস্থানে আপনার বাধ্যতামূলক করতে হবে? প্রথম হচ্ছে ফার্স্ট অফ অল আপনার হাই করতে উচ্চ স্থান করতে হবে, নির্বাচন করতে হবে। এরপরে আমাদের পানি নিষ্কাশনের জন্য যেন একটা ভালো ব্যবস্থা থাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেন পানি জমে না থাকে কোনোভাবে। এরপরে আমরা বলতে পারি যে, যেই জায়গাটা থাকবে ছাগল বাঁশের অথবা কাঠ দিয়ে উঁচু স্থান করতে হবে, উঁচু স্থান। যেখানেও ছাগল খুবই নির্ভয়ে সুন্দরভাবে থাকতে পারে, যেন কোনোভাবে সমস্যা না হয়। এবং ৪ নাম্বার যেটা আমরা বলতে পারি, এবং বাতাস চলাচলের মতন একটা পরিস্থিতি থাকতে হবে। তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। তো ১ম স্টেপটা হচ্ছে আমাদের ছাগল নির্বাচন করতে হবে। ২ নাম্বারটা যেটা বললাম সেটা কিন্তু আমাদের বাসস্থান নির্মাণ করতে হবে। তো এবার আমরা যাব ৩ নাম্বার। প্রিয় দর্শক, ৩ নাম্বারটা হচ্ছে খাদ্য ব্যবস্থা। খাদ্য ব্যবস্থা সঠিক করতে হবে। তো আমি যদি ঘাস নিয়ে বলি, ঘাস নিয়ে যেটা বলব সেটা হচ্ছে নেপিয়া ঘাস আছে, গিনি ঘাস আছে, অথবা আমাদের দেশে যে ঘাসগুলা হয় মানে একবারে মাঠে যে ঘাসগুলো হয় সেই ঘাসটাও দিতে পারেন নিঃসন্দেহে। তবে নেপিয়া গিনি ঘাস যদি আপনি করতে পারেন তাহলে নিঃসন্দেহে ভালো। কারণ আপনি যখন খামার করবেন তখন অবশ্যই এই ঘাসগুলো আপনার বুনতে হবে বা রাখতে হবে। এবার আমরা যদি দানাদার খাদ্য কিছু বলি, যেমন ভুসি আছে, গম আছে এবং ভুট্টা আছে, এটা কিন্তু দিতে হবে। আর কখনোই আপনারা কিন্তু ভাতগুলা না দেওয়ার চেষ্টা করবেন। কারণ এগুলো হলে গ্যাস হতে পারে এবং দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এবং পানি যেন নিখুঁত ভালো পানি সরবরাহ করতে হয়, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো খাদ্য ব্যবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ ছাগল লালন পালন করার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। এবার ৪ নাম্বারটা কি আলোচনা করব এটা কিন্তু আপনারা অবশ্যই শুনতে হবে। সো লেটস গো। ৪ নাম্বারটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ, যেটা আপনার জানা অবশ্যই দরকার। আপনারা না জেনে না বুঝে যখন আপনারা খামার তৈরি করেন তখন তো ধস নামবেই। এটা কিন্তু মাথাতে রাখবেন। আর অবশ্যই খামার তৈরি করার আগে আপনার গ্রাম্য যে চিকিৎসক আছে তাদের সাথে ভালো ইনফরমেশন এবং যুব উন্নয়নের যেই ট্রেনিংগুলো দেওয়া হয় অবশ্যই কিন্তু এই ট্রেনিংগুলো দিবেন। তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, আমরা ৪ নাম্বার চিকিৎসা ধরব। তো চিকিৎসাতে কি করা দরকার সেটা আমরা একটু আলোচনা করব। প্রথমত যেটা করতে হবে, প্রথমে টিকা দিতে হবে। টিকা এটা অবশ্যই দিতে হবে। যদি ছাগলকে আপনার টিকা না দেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। সো পিপিআর অথবা এফএমডি টিকা আছে, এটা আপনারা দিতে পারবেন। এবার আমরা আসি এই ছাগলে কৃমি ওষুধ অবশ্যই আপনাকে কিন্তু খাওয়াতে হবে 3 মান্থ লেটার অর 4 মান্থ লেটার। অর্থাৎ ৩ মাস অথবা ৪ মাস পরে কিন্তু আপনাকে অবশ্যই এই ছাগলকে কিন্তু দিতে হবে। এরপরে আপনার আ যারা গ্রাম্য চিকিৎসক আছে মোটামুটি ভালো, তাদের সাথে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। কখন কি লাগতে পারে, কি প্রয়োজন হয় সেটা। এবং আরেকটা কথা বলি, যদি আপনার খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো তথ্য জানা থাকে বা অথবা আপনি জানতে যদি চান তাহলে এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করবেন। নিঃসন্দেহে আপনাকে সঠিক তথ্য দিয়ে দিব এই গট আ তাও গট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম। তো এবার আমরা আসি। এবার আমরা স্থানীয় যে চিকিৎসা কেন্দ্র আছে, অর্থাৎ গরু পশু পালনের যে নির্দিষ্ট কমপ্লেক্স আছে সেখানে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু যোগাযোগ রাখতে হবে। সেখানকার যারা ডক্টর তাদের নাম্বার রাখতে হবে। তাহলে কিন্তু আপনি আরো ডেভেলপ করতে পারবেন এই ছাগল লালন পালন করে। তো আমরা তাহলে ৪ নাম্বারটা শেষ করলাম। এবার আমরা যাব ৫ নাম্বারে। ৫ নাম্বারটা কিন্তু আরো জরুরি, অবশ্যই দেখতে হবে। প্রিয় দর্শক, ৫ নাম্বারটা কি? ৫ নাম্বারটা খুবই জরুরি।
কারণ আপনি যদি এই দামি দামি ছাগলগুলা যদি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসেন তাহলে অনেক দাম দিতে হবে। সো বাচ্চা উৎপাদনটা হচ্ছে আরও জরুরি। যদি আপনার সেভাবে অ্যাভেলেবল মানি যদি না থাকে তাহলে আপনি অত দাম দিয়ে আপনার কেনার কোনো দরকার নেই। আপনি অল্প দাম দিয়েই কিছু ছাগল কিনে আপনি বাড়িতেই শুরু করেন। একবারে বেশি ছাগল দিয়ে স্টার্ট করবেন না, তাহলে কিন্তু একবারে ধস নেমে যাবে আপনার। সো আগে আপনার অভিজ্ঞতা তৈরি করতে হবে, এরপরেই কিন্তু আপনি ভালো কিছু করতে, আদারওয়াইজ আপনি পারবেন না। সো আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আপনাকে ভালো বাচ্চা উৎপাদনের একটা পরিকল্পনা মাথায় থাকতে হবে। তো প্রথমেই আমরা দেখি 3-4 মাস বা 5 মাস বা 6 মাস হলেই কিন্তু আমরা সেই ছাগলের কাছ থেকে আমরা বাচ্চা আশা করি। এটা কিন্তু সবথেকে একটা বড় এক ধরনের মিস্টেক বা ভুল। কারণ বা যদি যেই ছাগলের কাছ থেকে আমরা বাচ্চা নেব সেটা যদি সুস্থ এবং যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু আপনি ভালো বাচ্চা পাবেন না। সো আর যেটা করা দরকার, 8 থেকে 10 মাস একটা ছাগলের অবশ্যই 8 থেকে 10 মাস বয়স হতে হবে। এরপরে কিন্তু আপনার ওই ছাগলের কাছ থেকে আপনি বাচ্চা আশা করতে পারবেন। এবং যেটা বলি, ফার্স্ট অফ অল আপনার অবশ্যই চুজ করতে হবে, ইউ হ্যাভ টু চুজ এবং ইউ হ্যাভ টু পছন্দ করতে হবে কোনটা জানেন? আপনার একটা ভালো একটা পাঠা নির্বাচন করতে হবে, স্ট্রং একটা ভালো সুন্দর পাঠা নির্বাচন করতে হবে। তবে আরেকটা আমরা যেটা ভুল করি, ছোট যদি ছাগল হয় ভাই বড় ধরনের পাঠার কাছে নিয়ে যাবেন, এটা এক ধরনের কিন্তু আমি একটা আমার যেটা মনে হয় একটা খারাপ দিক। তো যদি সামঞ্জস্য চলে যে এই পাঠার সাথে এই ছাগলটা 100% পজিটিভ হবে, তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। তো তাহলে কিন্তু একটা ভালো বাচ্চা পাওয়ার আশা করা যেতে পারে। এবং যখন প্রেগনেন্ট থাকবে, যখন এই ছাগলগুলো প্রেগনেন্ট থাকবে তখন কিন্তু আপনার 100% নিরাপত্তা থাকতে হবে বা 100% তাকে খুবই যত্নে রাখতে হবে, তাহলে কিন্তু আপনার একটা ভালো বাচ্চা পাবেন। তো এবার আমরা দেবো 6 নাম্বার। 6 নাম্বারটা কিন্তু সেই গুরুত্বপূর্ণ আপনার জন্য। 6 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 6 নাম্বার যেটা ছাগল লালন পালন করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ 6 নাম্বারটা দেখেন, পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে তাহলে আপনার ছাগল কখনোই ভালো কিছু হবে না এবং আপনার অসুস্থ হয়ে কিন্তু আপনার খামারটা ধ্বংস করে দেবে। যেমন আমি যেখানে ভিডিও তৈরি করতেছি, এখানে 4 থেকে 5টা, এখানে একেবারেই অবস্থাটা খুবই খারাপ। যেখানে এই পরিস্থিতি যদি থাকে তাহলে অসুস্থ হওয়ার 90% চান্স থাকে। তো প্রিয় দর্শক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আপনি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততটাই আপনার ছাগল স্ট্রং থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এটা মাথায় রাখবে। তো আর মূত্র, এরা যখন পেশাব করবে অর্থাৎ মানে মূত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু একটা সিস্টেম করবেন যেন কোনোভাবেই এদের গায়ে বা যেন নোংরা না হয়, এটা কিন্তু মাথায় রাখবেন ইনশাল্লাহ। তো এবার আমরা যাব দেখি 7 নাম্বার বা কি অবস্থা সেটা দেখাবো, যেটা আপনার জন্য। প্রিয় দর্শক, আমরা সর্বশেষ নাম্বার 7 নাম্বারটা কি আমরা একটু জেনে নেব। 7 নাম্বার যেটা আপনার করতে হবে অবশ্যই বেচা অর্থাৎ বিক্রির একটা বিক্রি সম্পর্কে আমার ধারণা থাকতে হবে এবং কত টাকা লাভ হলো সেই সম্পর্কে আমার ধারণা থাকতে হবে এবং আপনার আশপাশের যতগুলো বাজার আছে সেই বাজার সম্পর্কে আপনার পুরো ডিটেল ধারণা থাকতে হবে যে কোন ছাগল কী দামটা যাচ্ছে। এবং যদি আপনি এটাও যদি না করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই যখন আপনি ছাগলটা বিক্রি করতে পারবেন তখন কিন্তু আপনি ফেল হয়ে যাবেন, অর্থাৎ আপনি বেনিফিট আসবে না। সো নিকটবর্তী যেই বাজারগুলো আছে সেইটার সাথে আপনি রেগুলার থাকবেন যে কত দাম যাচ্ছে কি যাচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে কিন্তু আপনি একটা ভালো দামে ছাগল বিক্রি করতে পারবেন এবং নিঃসন্দেহে আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, যতগুলো আমি টিপস দিলাম 7 নাম্বার সহ এবং অতিরিক্ত একটা টিপস ওটাও দিয়ে দেবো ইনশাল্লাহ, একটু ওয়েট করুন, খালি ভিডিওটা দেখুন, তাহলে আপনি লাভজনক হতে পারবেন। এবং আশপাশের যেসব বাজার আছে সেখানে আপনি নাও যেতে যদি পারেন সমস্যা নেই, কমপক্ষে যারা ব্যাপারী আছে তাদের নাম্বার রাখবেন। এবং কোরবানির আগ মুহূর্তে আমরা জানি কোরবানির আগ মুহূর্তে কিন্তু বেচাকেনা খুবই ভালো হয় এবং দামটা বেশি পাওয়া যায় এবং অনেক সময় আমরা রোজার ঈদেও দেখেছি দাম যথেষ্ট পরিমাণ ভালো পাওয়া যায়। তো এবার আমরা যাব অতিরিক্ত টিপস কী আছে আপনাদের জন্য, চলুন। সর্বশেষ যেই অতিরিক্ত টিপস দিব সেটা হচ্ছে ভাই, আপনি ফার্স্ট অফ অল আপনি অতিরিক্ত ছাগল দিয়ে আপনি কখনোই শুরু করবেন না। অল্প অল্প ছাগল দিয়ে আপনি শুরু করবেন এবং নিয়মিত পরিচর্যা করবেন এবং আস্তে ধীরে আপনার অভিজ্ঞতা ডেভেলপ করবেন। যদি আপনি অভিজ্ঞতা ডেভেলপ করেন তাহলে আপনার অবশ্যই এই ছাগল লালন পালন করে আপনি 100% ইমপ্রুভ করবেন ইনশাল্লাহ এবং আমরা লাইফটাকে সেটেল করতে পারবেন আমার বিশ্বাস। এবং কোনো তথ্য যদি না জানা থাকে বরাবরই বলি কমেন্ট করুন ইনশাল্লাহ, প্রতিটা সঠিক তথ্য এবং সেটা প্রমাণ সহ আপনাকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এটা কিন্তু মাথায় রাখবেন ইনশাল্লাহ। আর যদি আরও তথ্য পেতে চান তাহলে অবশ্যই রেগুলার ভিডিও দেখবেন এবং ইউটিউব সম্পর্কে, ইউটিউবে বিভিন্ন, শুধু আমার না আরও হাজার হাজার ইউটিউবার আছে, তাদের ভিডিও দেখেন, তাহলে অনেকটা উন্নতি পাবেন। তবে আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু ভাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউ গট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।